কোনো কিছু কাটিয়ে না উঠতে পারা, এটা খুব বড় খামতি হয় বন্ধুরা। লাইক সবারই দুঃখ কষ্ট আছে, কারো শারীরিক কারো মানসিক, কারো দুটোই, শারীরিক মানসিক। কেউ কেউ আছে যারা ঘুমও পারতে পারে না রাত্রে, আর খাবার দেওয়ার কথা তো বাদই। আর আমাদের বেঙ্গলে কথা তো জানোই, চাকরি টাকরি কোনো কিছু নাই, জব টব কিছু নাই, আর্থিক সংকট। এর থেকে কাটিয়ে ওঠা মুশকিল বন্ধুরা। দোষটা কাকে দেব? নিজেকে, না সমাজকে, না বাবা মাকে? এট দ্য এন্ড দোষটা তো নিজেরই পড়ে। যে নেশা করছি, এটা তো এমনি আর করছি না, সুখের জন্য আর নেশা করে না কেউ, কোনো একটা কারণ থাকে অবশ্যই। সেই কারণটাই মোছা কঠিন, অনেক কঠিন। যখন একটা মানুষ মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় না, যখন দোষটা সবার দোষ দেখে, যে ও হয়তো আমার খারাপ করছে, ও হয়তো আমার খারাপ চাইছে, কিন্তু অন্য মানুষ যদি তোমার খারাপ চায়ও, অ্যাট দ্য এন্ড দোষটা নিজের ঘাড়েই পড়ে, যে আমার জন্যই সব খারাপ হয়েছে, আমার জন্যই সব ভুলভাল হচ্ছে। এজ 20-র পরে, 22-23, খুব কঠিন বয়সটা। এই বয়সটায় শুনেছি মানুষের মানসিক শারীরিকভাবে সম্পূর্ণ ডেভেলপ হয়, কিন্তু এই বয়সে যদি কষ্ট হয় তাহলে আর কি করা যাবে? এ কথাও শুনেছি, যারা ছোটবেলায় কষ্ট করে তাদের সারা জীবনটা কষ্টেই যায়। এখনই এত কষ্ট করছি, আর জীবনটা তো বাকি আছে বন্ধুরা। আমি মোটেও এরকম ছিলাম না, আলাদা ছিলাম। সবাই বলতো ছেলেটার মাথা ভালো, ছেলেটা পড়াশোনায় ভালো, কিন্তু সেই রকম আর এখন কিচ্ছুই নেই। তাও দেখবো যত দূর যাইতে পারি জীবনে, চেষ্টা চালিয়ে যাব। সে নিজের যতই দোষ থাক, সমাজকেও আর দোষ দিয়ে লাভ নাই।